দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তার গাড়ির ভিতরে অবস্থান করছেন। কিছুক্ষণ পূর্বে জাতীয় স্মৃতিসৌধের ভিতর শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি প্রবেশ করেছেন। সেখানে 10 মিনিটের মতো অবস্থান করে তার শ্রদ্ধা নিবেদনের কাজ সম্পন্ন করে এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তার গাড়িবহর এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি সপরিবারে তিনি গাড়ির মধ্যে অবস্থান করছেন এবং তাকেই ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীদের করা অবস্থানও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তার গাড়িটি কিন্তু এই মুহূর্তে মূল ফটক থেকে বেরিয়ে যাচ্ছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকে দুপুরে 2টা নাগাদ এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য তার আসার কথা ছিল, কিন্তু দীর্ঘ পথ তাকে ধীর গতিতে তার গাড়িবহর এগিয়ে আসার কারণে তাকে আসতে দীর্ঘ সময় লেগেছে। যেমনটি আমরা দেখেছি যে তিনি 2টা বাজে কর্মসূচি দেওয়া সত্ত্বেও এই মুহূর্তে রাত 10টা বাজে এবং এই 10টা নাগাদ তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছতে পেরেছেন এবং শ্রদ্ধা নিবেদনের যেই কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সম্পন্ন করে তার গাড়িবহর বেরিয়ে যাচ্ছে স্মৃতিসৌধের ভিতর থেকে এবং তার যেই লাল সবুজের সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি, সেটি কিন্তু জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং তার গাড়ির পিছনে আরও নিরাপত্তা বাহিনীর একাধিক গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি। জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের পূর্বে তার পিতার মাজার সেটি তিনি সেখানে মাজার জিয়ারত করেন, সেখানে ফাতিহা পাঠ করেন, মোনাজাত করে সেখান থেকে তিনি বেরিয়ে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন। সেখান থেকে তিনি কিছুক্ষণ পূর্বে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শেষ করে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।